আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। ওই জাহান্নামের মধ্যে তাদের জন্য কোনো সম্মান থাকবে না, তাদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না, তাদের জন্য থাকবে ওয়ালা তুআমুল্লাহ মিসলিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তুআমুন, তাদের জন্য কোনো খানা থাকবে না, তাদের জন্য খানা পিনা থাকবে না, ভালো খাবারের কোনো ব্যবস্থা জাহান্নামে নাই। ইল্লা মিন তুআমিন মিসকিন, তাদের জন্য থাকবে ওই জাহান্নামের জন্য জাহান্নামের আগুনের মধ্যে পোড়ার কারণে জাহান্নামের শরীর থেকে যে মজবরিত পানি বের হয়ে জাহান্নামের তলদেশে জমা হয়েছে, সেই জমাদেশে জমা হওয়া মজ এবং পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. दुनिया में हो तो दुनिया की तरफ नहीं हो, दुनिया में हो तो दुनिया की तरफ नहीं हो, बाजार से गुजारो तो खरीदार नहीं हो, बाजार से गुजारो तो खरीदार नहीं हो. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা কোরবানিয়া শুকরিয়া আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মসজিদে নিয়ে আসছেন, দিনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন যে আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করছে সকলে আর তোমাদের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহ ইবাদত করব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আসমান জমিনের এবং যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা ইবাদত করতে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, এই জন্য কে উত্তম ইবাদত করে আল্লাহর কাছে যায়।
কে উত্তম আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে হায়াত মধ্যে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি এই জন্য আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল। এই জন্য আল্লাহর কাছে সেই ভালো আমল নিয়ে যেতে, ভালো আমল নিয়ে যেতে হবে। সকলেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, একদিন চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উত্তম আমল তোমাদের মধ্যে কেউ উত্তম আমল করে, এই জন্যই দুনিয়ার মধ্যে তোমাদেরকে কি করছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে সুন্দর একটা ফলক নিয়ে আসে। কারণ আমাদের এই শরীর আল্লাহর কাছে যাবে, যাবে আমাদের আল্লাহ আমাদের দেহ, সেই রূপ, এই যে আমাদের এইগুলো দুনিয়া, এটা কবরের মধ্যে পৌঁছে যাবে, এটা শেষ হয়ে যাবে। কিন্তু যেটা যাবে সেটাকে আমরা সুন্দর করতে হবে, ওটাকে ভালো করতে হবে, তার জন্য দেখা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে, হাসরের দিন এমন একটা দিন আসবে, যে দিন তোমার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, লা ইয়ানফা'ু, কোনো উপকারে আসবে না। তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। যদি হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে সম্পদ যদি উপকার, দুনিয়ার সম্পদ যদি উপকারে আসতো, দুনিয়ার যে কোটিপতি আছে, যার সম্পদ আছে, সে কি করত, তার সম্পদের বিনিময় হলে, সব সম্পদের বিনিময় হলেও সে আল্লাহর কাছে জান্নাত একদম জাহান্নাম থেকে পানা চাইত। কেউ কাছে যদি এই দুনিয়ার সমপরিমাণ যদি টাকা পয়সা থাকে, তাহলে বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, কঠিন ময়দানে, হাসরের দিনে তোমার মাল কাজে আসবে না, তোমার ধন সম্পদ তোমাকে উপকার করতে পারবে না, তোমাকে কিছুই উপকার দিতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, এবং তোমার সন্তানাদি, তোমার পরিবারের কেউ তোমাকে উপকার করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইল্লা মান আতাল্লাহ, যে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারবে কলবিন সালিম, সুন্দর সুস্থ একটা কলব নিয়ে আমি আল্লাহর কাছে আসব। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে সেই জান্নাতে যাবে, সেই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকিউ ওয়াজিরাতুন বিযরা উখরা, তো দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে, আমি যার পিছনেই করি না কেন, কেউ আমাকে উপকার করতে পারবে না। হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে কেউ আমার উপকার করবে না, কেউ আমার উপকার করবে না, আমার আপনার বোঝা কেউ গ্রহণ করবে না।
একজন বাবা সন্তানের কাছে যাবে একটা নেকির জন্য, বিবি যাবে স্বামীর কাছে নেকির জন্য, স্বামী যাবে বিবির কাছে, বিবি যাবে স্বামীর কাছে, গিয়ে বলবে স্বামী গো, দুনিয়ার মধ্যে আমি তোমাকে কত ভালোবাসতাম, দুনিয়ার মধ্যে কত মহব্বত করতাম। স্বামী বলবে বিবিকে, বিবি তোমাকে আমি কত মহব্বত করতাম, তোমাকে ছাড়া রাতের বেলা আমার ঘুম হইতো না, তোমাকে এত ভালোবেসেছি দুনিয়ার মধ্যে তোমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের মাতৃভূমি ছেড়ে আমি প্রবাসে গিয়েছিলাম তোমার সুখের জন্য, তুমি যাতে দুনিয়ার মধ্যে সুখ আনন্দে থাকতে পারো সেই জন্য আমি নিজের মাতৃভূমি ছেড়ে তোমাকে ছেড়ে মাতৃভূমি ছেড়ে প্রবাসে গিয়ে দুনিয়া অর্জন করেছি। আজকে আমি একটা নেকির জন্য আখিরাতের মধ্যে আটকে গেছি, জান্নাতে যেতে পারতেছি না। তুমি যদি একটা নেকি দাও তাহলে আমি একটা নেকির বদলতে আমি আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বিবি বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয় নাই, পরিচয় দিবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আখিরাতে কঠিন মুসিবতের দিনে আপনা আমার খোদা কেউ মাফ করবে না। আমি বিবির মুখে হাসি ফোটানোর জন্য দুনিয়ার মধ্যে হারাম অর্জন করতেছি, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ইনকাম করতেছি, হাজার মধ্যে হারাম ঢুকাইতেছি। কিন্তু একটা দিন আসবে সেই সন্তান আপনাকে অস্বীকার করবে, বিবি আপনাকে অস্বীকার করবে, আপনা আমাকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এই জন্যই বলে ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে দুনিয়ার সম্পদ তোমাকে কোনো উপকার করতে পারবে না, দুনিয়ার সন্তানাদি তোমাকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হে ঈমানদারেরা, তোমরা যারা দুনিয়ার মাঝে মহব্বতে পড়ে, দুনিয়ার সন্তানাদি বিবিদের মহব্বতে পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর ইবাদত করতে পারো না, মসজিদে আসতে পারো না, নামাজ পড়তে পারো না, তোমার সন্তানাদি তোমাকে, তোমার সন্তানাদি মুখে হাসি ফোটানোর জন্য তুমি নামাজ পড়তে পারো না, সকাল হইতে ফজরের নামাজ বাদ দিয়ে তুমি তারাবির জন্য বের হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, তোমরা প্রথমে নামাজ কায়েম করো, এরপরে জমিনের মধ্যে বিচরণ করো, তোমরা রুজি তালাশের জন্য বের হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেছেন, প্রথমে আল্লাহ তাআলা বিদাতকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন, এরপরে রিজিক তালাশের কথা বের হওয়ার জন্য বলেছে। কিন্তু এখন আমরা কি করি? ফজর হইতে নামাজ পড়ে দিয়ে রিজিক তালাশের জন্য বের হয়ে যায়, এক কামারের কাজের জন্য বের হয়ে যায়, নামাজের গুরুত্ব নাই, নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, আগে নামাজ কায়েম করো, আগে নামাজ আদায় করো, এরপরে জমিনের মধ্যে বিচরণ করো রিজিক তালাশের জন্য। এই জন্য যদি দুনিয়ার মহব্বতে পড়ে, সন্তানাদের মহব্বতে পড়ে, টাকার মহব্বতে পড়ে, মাল দৌলতের মহব্বতে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন তখন এই সন্তানাদি তোমার জন্য দুশমন হয়ে দাঁড়াবে, এই মাল সম্পদ তোমার জন্য দুশমন হয়ে দাঁড়াবে। অতএব তুমি এইগুলো হাত থেকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া
সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার বিবি সন্তান সব কিছু তোমার জন্য শত্রু হয়ে যাবে। এমন একটা দিন আসবে কিয়ামতের ময়দানে বিবি তোমার বিরুদ্ধে নালিশ করবে, তোমার সন্তান তোমার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক আমার বাবা মসজিদ যাইতো নামাজ পড়তো, আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে নামাজের কথা কোনদিন বলে নাই, শুধু দুনিয়ার মধ্যে জন্ম দিচ্ছে আর আমাকে লালন পালন করছে, খাওয়াইছে। আল্লাহ তোমাকে কোনদিন তুমি আল্লাহকে মনে নিয়ে কোন পথে সিরাতে মুস্তাকিমের রাস্তা, সেই রাস্তা আমাকে দেখাই নাই। আমাকে দেখাইছে বিভিন্ন রাস্তা, দুনিয়া কিভাবে অর্জন করতে হবে, দুনিয়ার মধ্যে বড় বড় পথ কিভাবে পাইতে হবে, সে রাস্তাগুলো শিখাইছে। দুনিয়ার মধ্যে কিভাবে বৈজ্ঞানিক হওয়া যায়, কিভাবে ডাক্তার হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, কিভাবে জ্ঞানী গুণী হওয়া যায়, সেইগুলা শিক্ষা আমাকে দিছে। কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই, আখিরাতের শিক্ষা দেয় নাই, দ্বীনের শিক্ষা দেয় নাই। এই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমি আজকে জাহান্নামে যাইতেছি। আল্লাহ মানে যেই বাবা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, বাবার কারণে আমি জান্নাতে যেতে পারি না, আজকে জাহান্নামে যাইতেছি। আমাকে নেওয়ার আগে আগে আমার বাবাকে জাহান্নামে দাও। আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন মানুষকে উল্টো করে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন এই জাহান্নামীগুলোকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, উল্টো করে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, তাদেরকে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, কিছুই শিক্ষা দেয় নাই, শুধু দুনিয়ার শিক্ষা দিয়েছে, শুধু খালি দুনিয়া বুঝাইছে, দুনিয়ার বুঝটা শুধু মাথার ভিতরে ঢুকাইছে, আখিরাতের কোনো বুঝ দেয় নাই। মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, সেই জগতের কথা বলেন। এই সময় যখন তাদেরকে যখন দুনিয়ার মধ্যে থেকে যখন তারা নেক আমল করে যেতে পারবে না, নিজের আমল যখন থাকবে না, এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, তখন তার থেকে নিজের অভিভাবকের বিরুদ্ধে নালিশ করবে। তারা যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, তাদেরকে যখন উল্টো করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, তারা বলবে, হায় আফসোস, দুনিয়ার মধ্যে কেন আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলাম না, কেন দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানলাম না। ওই জায়গায় আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, যখন আফসোসের কোনো কাজে আসবে না। এমন হাদিসের মধ্যে আসছে, মানুষ আফসোস করতে করতে নিজের আঙ্গুল চাবাইতে চাবাইতে এই কবর পর্যন্ত হাত চাপিয়ে খেয়ে ফেলবে। এরপরে তার ওই দুনিয়ার আফসোস শেষ হবে না। আর বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকটু হায়াতে আমাকে পাঠাও, আমি দুনিয়ার আমল করে আসি, আর তোমার নাফরমানি করবো না, তোমার অবাধ্য করবো না, সমাজের এই সমস্ত মানুষের পিছনে করবো না যারা আল্লাহ থেকে দূরে সরায় রাখেন। আজকে এমন মানুষ আছে নেতৃত্বের কারণে, ওদের কারণে তার ঈমানকে বিক্রি করে। দেখলাম হিন্দুদের পূজার মধ্যে মুসলমানরা গিয়া একজন নেতা বলতেছে, অনেকদিন যাবৎ তাদের হিন্দু পূজা আসতে পারে না, এবারে আসতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে। এখানে যাইতে পারে এটাকে সৌভাগ্য বলে আল্লাহর দরবারে কি আদায় করতেছে, পিছনে মূর্তি দেবতা নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে।
মুখে আছে দাড়ি। এটা কিসের জন্য? ওই দুনিয়ার লোক। কারণ আমি একটা পথ পাবো সামনে নির্বাচন, এটাই দুনিয়া। এখন মানুষ দুনিয়ার লোভের কারণে ইমান বিক্রি করে দিতে রাজি আছে, ইমানকে বিক্রি করে দিতে রাজি আছে। নেতার পিছনে ঘুরে নিজের ইমান শেষ, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কি বলছেন শুনেন। এই সবগুলো মাস একটাই, দুনিয়া দুনিয়া পদবী, দুনিয়ার লোক, দুনিয়ার লালসা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওই সমস্ত মানুষগুলা যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই তারাও নালিশ করবে, যারা যাদের নেতৃত্বে অধীনে থেকে দিনকে বলে দিচ্ছেন তারাও তাদের নেতৃত্বে নালিশ করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওই মানুষগুলোকে যখন উল্টো করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে তখন তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে কি করলাম, শয়তানের দুটাই করে মুখের পিছনে করে দিন হারাইলাম, আল্লাহকে মানি নাই, রাসূলের অনুসরণ করি নাই, কেন রাসূলের অনুসরণ করলাম না। এখন কেন বলবে? আমি আল্লাহর কাছে ওই জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ওই জাহান্নামী গুলো বলবেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা ওই নেতার অনুসরণ করেছিলাম, ওই নেতার পিছনে করেছিলাম, ওই নেতার পিছনে করে আজকে আমরা জাহান্নামী হয়েছি। এবং আমাদের যারা বড় বড় যারা ছিল সমাজের মধ্যে তারা আমাদেরকে দিনের কথা বলে নাই, দিনের দিকে রাখল করে নাই, দিনের পথে সঠিক রাস্তা দেখায় নাই, বরঞ্চ কি করেছে তারা আমাদেরকে গানের আসরে নিয়ে গেছে, নাচের আসরে নিয়ে গেছে, ইসলাম থেকে সরায় অন্য রাস্তায় নিয়ে গেছে, যেটা জাহান্নামের রাস্তা। তারা বলবেন ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গোমরাহ রাস্তা দেখাইছে। আল্লাহ তাআলা কসম করে দোয়া করবেন রব্বানা আতিহিম বি'ফাইন মিনাল আযাব, ইয়া আল্লাহ আমাদেরকে যে আযাব দিয়েছেন, যাদের কারণে আজকে আমরা এই জাহান্নামে হয়েছি, তাদেরকে আমাদের চাইতে অধিক আযাব দিয়ে দেন। তারা নালিশ করবে। এই জন্য এই দুনিয়ার মহব্বত আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার মহব্বত যার ভিতরে আছে, সে আল্লাহ তাআলার কাছে দাবি করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুন্দর একটা কলব নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, যেই কলবের মধ্যে শুধু থাকবে একমাত্র আল্লাহ। একমাত্র কি থাকবে? আল্লাহ থাকবে। দুনিয়া মে হো দুনিয়া কি তলব গার নেই, দুনিয়ার মধ্যে আমরা থাকবো, দুনিয়া থাকতে হবে, দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া মানুষ করতে পারবে না। একটা উদাহরণ বোঝায়, একজন মানুষ যদি একটা সুন্দর একটা বিল্ডিং করে একটা ঘর বানায়, ঘরের মধ্যে সব ভালো ভালো রুম আছে, সুন্দর সবকিছু আছে, কিন্তু ভালো একটা বাথরুম নাই, একটা গোসলখানা বাথরুম নাই, তাহলে এই বাসা কেউ ভাড়া দিবে? কেউ দিবে? যত ভালো উন্নত বাসা করুক না কেন, এটার মধ্যে যদি টয়লেট না থাকে, ওয়াশরুম না থাকে, তাহলে এটা কেউই ভাড়া দিতে চাবে না, এই রুমের মধ্যে কেউ আসতে থাকতে চাইবে না। এটা লাগবে। দেখেন একটা বাসার জন্য বাসা থাকতে হলে বাথরুমটা যেমন জরুরি,
কিন্তু এই জরুরি যেটা তারা একটা রুমের মধ্যে মানুষ থাকে না, এটা কি এই বাথরুমের মধ্যে কি কেউ বিষয় দেয়? সে দেয় তার জরুরত পরিমাণ, যতটুকু তার জরুরত ছাড়া শেষ, আবার সে চলে আসে। এমন না যে আসছে এখনই ঘুমায় যায়, কেউ ঘুমায় তো দুনিয়ার হলো একটা দেওয়ার জন্য জরুরত পরিমাণ দুনিয়ার মধ্যে থাকা বাকি সময় আল্লাহ তাআলাকে দিয়ে দেন। মা জাআলাল্লাহু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আমি আল্লাহ মানুষকে একটা কলব দিয়েছি, কলবের মধ্যে দুইটা জিনিস থাকতে পারবে না, হয়তো আমি আল্লাহর মহব্বত থাকবে, আর যদি দুনিয়ার মহব্বত থাকে তাহলে কি থাকবে? সেটা বেলা। এই জন্য সব সময় অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে হাজির নাজির রাখতে হবে। আল্লাহ তাআলাকে সব সময় দেহের মধ্যে, নফসের মধ্যে, দিলের মধ্যে, কলবের মধ্যে হাজির নাজির রাখতে হবে। দুনিয়া থাকতে হবে, কিন্তু দুনিয়াকে অন্তরের ভিতরে ঢুকানো যাবে। দুনিয়াকে যদি কেউ অন্তরের ভিতরে ঢুকায়, তাহলে যেমন নৌকা পানির উপরে চলে, নৌকার ভিতরে নৌকা পানি ছাড়া চলতে পারে না, এভাবে যদি একজন মানুষ দুনিয়া ছাড়া চলতে পারে না, নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা ধ্বংস হয়ে যাবে। তলার ভিতরে পানি ঢুকলে যদি তলা ধ্বংস হয়ে যায়, ঠিক একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়া যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার মহব্বত ঢুকে যায়, এই মানুষটাও সে ধ্বংস হয়ে যাবে, সে জান্নাতমুখী হতে পারবে না। এই জন্য দুনিয়া যত ইচ্ছাই ততই লাগবে। দুনিয়া কোনোদিন আপনাকে এই কথা বলবে না শেষ আমার আল্লাহ না, যত চাইবে ততই লাগবো, আরো লাগবো, আরো লাগবো। দুনিয়ার দৌড়া কোনোদিন শেষ হবে না। এই জন্য একটা উদাহরণ দেই যে আপনার যে ছায়া আছে, ছায়া, এই ছায়া আপনার সামনে দিকে আপনি যদি মনে করেন ছায়াটাই অনেক লম্বা, 5-8 লম্বা হয়ে গেছে, এখন এই ছায়ার মাথার মধ্যে আপনাকে দৌড়ায় ধরবেন, সারাদিন যদি আপনার ছায়াকে সামনে নিয়ে দৌড়ান, ধরতে পারবেন? দুনিয়া চলো এমন, যতই দুনিয়া করে, দুনিয়া তো কোনোদিন আপনাকে দৌড়া দেবে না, খালি লাগবে। কিন্তু ছায়ার কোনটা দিকে আপনি দৌড়েন, দেখবেন ছায়া আপনার পিছনে ধরবে। ছায়া কি আপনার পিছনে ধরবে? ঠিক দুনিয়া ছেড়ে যখন দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাদ দিয়ে যখন আপনি আল্লাহ একমাত্র আল্লাহকে হাজির নাজির করবেন, তখন দেখবেন দুনিয়া আপনার পিছনে ধরতেছে। আয় মেরে মাওলা মেরে নজর মে তু হি তু হো, তু হি তু হো। আয় মেরে মাওলা মেরে নজর মে তু হি তু হো, তু হি তু হো। আল্লাহ আপনি আমার নজরের মধ্যে শুধু আপনি, আর কিছু না। আমার দেহে, আমার ফিকিরে, আমার অন্তরে, আমার কলবে একমাত্র আপনি, আর কিছুই নাই। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मालिक हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा गफ्फार हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा गफ्फार हकीकी कोई नहीं है, कोई नहीं। একমাত্র আল্লাহ, একমাত্র সব কিছুর মালিক আল্লাহ। সব সময় দেহের মধ্যে কথাটাই রাখতে হবে যে আমার একটা সুন্দর একটা অন্তর নিয়ে, কলব নিয়ে, নেক আমল নিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে। সেই কলব নিয়ে যদি জানতে পারি হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামাকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দাকে যখন আমলনামা জান্নাতে দিবেন, সে কেমন খুশি হবে। দুনিয়ার মধ্যে যদি কেউ পরীক্ষা থেকে ভালো রেজাল্ট করে, রেজাল্ট করার পরে তার হাতে যখন রেজাল্ট
সেই পরীক্ষা যখন অবশেষে পরীক্ষার মধ্যে পাশ করেছে, তখন সে রেজাল্ট নিয়ে প্রতিবেশীদের কাছে যায়, খবর দেয়, আত্মীয়দের বাড়িতে মিষ্টি নিয়ে বিতরণ করে, আর তাদেরকে জানিয়ে দেয় আমি পরীক্ষার মধ্যে পাশ করেছি। আর আসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে যার আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে, সেরকম মানুষের কাছে কাছে দাঁড়িয়ে গিয়ে বলতে থাকবে আর বলতে থাকবে, দেখো দেখো দেখো, আল্লাহ তাআলা আমাকে আমল নামা ডান হাতে দিয়ে দিয়েছে, আমি এখন জান্নাতি, আমার আমল নামা ডান হাতে আসছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন আমলনামা ডান হাতে দিবে, ফায়াকুলুহা উকরাউ কিতাবিয়া, সে পড়তে থাকবে, আমাদেরকে শোনাইতে থাকবে, দেখো আমার আমলনামা ডান হাতে আসছে, সে আমার আমলনামা ডান হাতে আসছে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর যার আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা যার বাম হাতে আসবে, আসার পরে সে আমলনামা পেয়ে তার মনটা খারাপ হয়ে যাবে, সে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আফসোস, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো, ওয়ালা আদরি মা হিসাবিয়া, এই হিসাব যদি আমার কাছ থেকে না নেওয়া হইতো তাহলে কতই ভালো হইতো, আজকে যদি এই হিসাব না নিত তাহলে কতই ভালো হইতো। এমন ভাবে ফিকির করতে থাকবে, আফসোস করতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা ওই জাহান্নামীগুলোকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। যারা দুনিয়ার মধ্যে ধন দৌলতের মহব্বতে পড়েছিল তারাও বলবে, ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা কানা আননি মালিয়া, হায় আফসোস, দুনিয়ার মাল দৌলত ব্যবসা সবকিছু আমাকে ধ্বংস করে দিয়েছিল, এই কারণে আজকে আমার আমলনামা আমাকে আসছে, আমার ব্যবসার কারণে, আমার মাল দৌলতের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, মসজিদে আসতে পারি নাই। বলতে থাকবে হালাকা আননি সুলতানিয়া, দুনিয়ার পদবী, দুনিয়ার লোক আশা আমাকে ধ্বংস করে দিয়েছে। বলতে থাকবে, আল্লাহ তাআলা এই ফেরেশতাদের আদেশ করবে, খুযুহা কুল্লু থুম্মা জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা খুঁজো, সবগুলোকে ধরো, খুযুহা ফাকুল্লু থুম্মা জাহিমা সাল্লু, সবগুলোকে ধরো, প্রত্যেকটাকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। প্রত্যেকটা জাহান্নামী এখান থেকে হাসরের মাঠ থেকে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। ফেরেশতারা জাহান্নামের আগুনের তৈরি করে, জাহান্নামের আগুনের দিন করে, তাদের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের দিন করায়, দিন পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতি দারউহা সাবউনা দিরআন ফাসলুকু, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ওই 70,000 যদি করে 70,000 পর 70 বার দিন পরে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা চেষ্টাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে তাদের জন্য কেমন খাদ্য রাখছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম, ওই জাহান্নামের মধ্যে তাদের জন্য কোনো সম্পদ থাকবে না, তাদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না, তাদের জন্য থাকবে ওয়ালা তুআমুল্লাহ ইয়াসলিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তুআমুন, তাদের জন্য কোনো খানা থাকবে না, তাদের জন্য খানা পিনা থাকবে না, ভালো খাবারের কোনো ব্যবস্থা জাহান্নামে নাই, ইল্লা মিন তুআমিন মিসকিন, তাদের জন্য থাকবে ওই জাহান্নামের জন্য জাহান্নামের আগুনের মধ্যে পুরার কারণে জাহান্নামের শরীর থেকে
গলিত পানি বের হয়ে জাহান্নামের তলদেশে জমা হয়েছে। সেই তলদেশ জমা হওয়া খুন এবং পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীরা পরে পরে তারা যখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বাসায় বুকটা ফেলে যাইতেছে, একটু পানি দেয়, একটু পানি পান করার, ফেরেশতারা ওই জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামের খোঁজ দিয়ে একটা গ্লাসের মধ্যে করে জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামী যখন পিপাসা কাতর হয়ে মুখের সামনে যখন এটা নিবে, নেওয়ার সাথে সাথে এটার জাহান্নামের আগুনের যে একটা গরম উত্তপ্ত, এটার কারণে মুখের পুস্তগুলা খসে খসে গ্লাসের মধ্যে পড়ে যাবে। এরপরে পিপাসার কারণে পানিগুলা খাবে, খাওয়ার কারণে এত গরম উত্তপ্ত পানি খাওয়ার কারণে এই তার পেটের ভিতরে যত নারী পুরি আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে সকলেরই চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্য এক আমল নিয়ে যায়, কবরে সামানা নিয়ে যায়। হাসিবু ক্বাবলা তুহাসিবু, মুতু ক্বাবলা তামুত। আল্লাহ হিসাব নেওয়ার আগে আগের হিসাব নেই। কোন কবরে যাত্রী হয়ে যায় জানি না, কার কাপড়ের কাপড় বাজারে চলে আসছে জানি না, কোন দিন কার কখন কাক চলে আসে জানি না। এই জন্য এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ করবো। দুনিয়ার যত ঝামেলাই থাকবো, যত ঝামেলাই থাকবো, সব ঝামেলার বাদ দিয়ে এই নামাজকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে আগে প্রাধান্য দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।